হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ যেমন জনপ্রিয়, তেমনই কিন্তু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটাও খুবই জনপ্রিয়। আর বাজারে এই সময় প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আর এই রেসিপিটা এতটাই সহজ যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ আমি ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও কিন্তু মাছের সাথে মিশিয়ে নিতে পারো। আর আমি এখন এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এখানে ছোট সাইজের বেগুন নিয়েছি 3টে। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ আমি বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব সরাসরি চুলাতে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ লাগানো বেগুন। দু থেকে 3 মিনিট আমি এই বেগুন ভেজে নেব। বেগুন বেশিক্ষণ ভাজলে নরম হয়ে যাবে। আর যেহেতু আমি ঝোলে দেব, তাই আমি এই বেগুন আর বেশি নরম করব না। এখন আমি তুলে নেব। আমি ওই তেলেই রান্নাটা করে নেব। এখন আরও কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। আর তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব কালো জিরে। আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব একটা মাঝারি সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আর আমি এই আলু কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে এর কালারটা ভালো আসবে, ওই জন্য আমি দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। জল শুকিয়ে গেছে আর সুন্দরভাবে কষানোও হয়ে গেছে।
এখন আমি দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ লাগানো ইলিশ মাছ। আমি কাঁচাই দিচ্ছি, তোমরা চাইলে একটু ভেজে নিতে পারো। আমি যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে কাঁচাই রান্না করি, আমার এটাই বেশি ভালো লাগে, তাই আমি এইভাবে রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি জল। আরও কিছুটা জল আমি দিয়ে দেব। আর ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নেব। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া বেগুন। আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এখন আমি এটা নামিয়ে নেব। আমার বন্ধুরা সবাই ভাবছে যে এত সিম্পল রেসিপি তৈরি করলে কি খাওয়া যাবে? একবার হলেও ট্রাই করে দেখো। এই মাছ কিন্তু যে কোনো কিছুর সাথে দিলে খাবারের টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এর সাথে আলাদা করে কোনো মশলারই দরকার পড়ে না। একবার হলেও ট্রাই করে দেখো, তারপর খেয়ে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।